কিসের উপর আইন পাশ হলো? আইন পাশ হলো যে মুসলমানদের যে ওয়াকাফ সম্পত্তি, এই ওয়াকাফ সম্পত্তি মুসলমানরা ঠিকঠাক দেখভাল করতে পারে না, তো তাই হিন্দু সদস্য এই কমিটিতে থাকবে। কি দরদি না? গোটা ভারতবর্ষের বুকে একটা মন্দির দেখান যে এই মন্দিরের কোর কমিটির মধ্যে হিন্দু বাদ দিয়ে মুসলমানকে রাখা হয়, একটা দেখান। রাম মন্দির বলেন, অযোধ্যা মন্দির, কোন মন্দিরের কোন কমিটিতে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারি, মেম্বার হিসেবে কোন মুসলমানকে রাখা হয়? রাখা হয়? তাহলে ওয়াকাফ সম্পত্তি মুসলমানের, এর মধ্যে হিন্দু ঢুকবে কেন? কেন মুসলমানরা ঠিকঠাক নাকি দেখভাল করছে না। কি দরদ, চিন্তা করেন। সোজা ভাষায় বলি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ওয়াকাফ? ওয়াকাফ মানে কি? ওয়াকাফ মানে হচ্ছে আমাদের বাপদাদারা ইমানদার ছিল, যারা তাদের অঢেল সম্পদ ছিল, মারা যাওয়ার পূর্বে তারা বুঝতে পেরেছিল আল্লাহর কাছে চলে যাব, কি আর হবে, যা আল্লাহ রাস্তায় দান করে যাব তা দিয়ে কিয়ামতের মাঠে আমার ছায়া হবে, আল্লাহ আমাকে জান্নাত দিবে। এই জন্য তারা লক্ষ লক্ষ বিঘা সম্পদ আল্লাহকে দিয়ে গেছে। কাকে? কথা বলেন, কাকে দিয়েছে? আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা তো আসমান থেকে এসে মাটিতে এসে তিনি দেখভাল করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধি হিসেবে যারা ইমানদার মুসলিম, তারা এই সম্পদগুলোকে সংরক্ষণ করে, দেখভাল করে, এ থেকে যা আর্নিং আসে তা দিয়ে সংস্কারের কাজ করে। ওয়াকাফ সম্পত্তি মানে কার সম্পত্তি হলো এখন বলেন তো? বলেন। একেবারে খাঁটি আমাদের বাপদাদার ইমানদারদের সম্পত্তি। সম্পদকে তো যে কেউ মানুষ দান করতে পারে না। এটাই আজকে বোধহয় আপনাদের আদায়ী জালসা বোধহয়। এখানে দেখেন মানুষ টাকা দেবে না, 2-5 টাকা, 10 টাকা, 20 টাকা দেবে, ঠিক না? কিন্তু যারা বেশি ইমানদার তারা বেশি টাকা দেয়। তো আমাদের বাপদাদা যারা ইমানদার ছিলেন তাদের সম্পদটা এত, সেটা আপনি কল্পনা করেন। 1 মিনিট, গোটা ভারতবর্ষে যত সম্পদ আছে, কি আছে? জমিন। কি আছে? জমিন। গোটা ভারতবর্ষে যত জমিন আছে, 1 নম্বরে সবচেয়ে বেশি জমিন যাদের হাতে আছে তারা হচ্ছে রেল ডিপার্টমেন্ট, রেল। 2 নম্বরে যাদের হাতে সবচেয়ে বেশি জমি আছে সেনাবাহিনী, ডিফেন্স, পুলিশ। 3 নম্বরে যে ওয়াকাফ। কল্পনা করতে পারছেন কি যে কত সম্পদ আছে? আমি কি বুঝাতে পারছি বক্তৃতা, নাকি উলবনে মুক্ত ছড়াচ্ছি? হ্যাঁ হু কিছুই তো করেন না ভাইরা আমার। বুঝতে পারছেন কি? আপনি না বুঝলে আমার উপকার হবে না। তাহলে কি ভারতবর্ষের মধ্যে 3 নম্বর পজিশনে আছে আমাদের বাপদাদার দান করা সম্পদ। এই সম্পদ থেকে খালি পড়ে থাকে, ভাড়া দেওয়া থাকে, বা কিছু একটা আনাজ উৎপাদন হয়, যাই হোক না কেন, এখান থেকে 2020 থেকে 21 এই 1 বছরে আমাদের ওয়াকাফ সম্পদ থেকে আমাদের হাতে টাকা এসেছে মাত্র 104 কোটি। বুঝতে পেরেছেন ওয়াকাফ সম্পত্তি কত? কত টাকা এসেছে? 104 কোটি। একটু বিলবালাদেরকে একটু পরে সাইজ করি, আগে একটু নিজেদের ব্যাপারে কথা বলি। যারা ওয়াকাফ বোর্ডের সাথে যুক্ত আছেন, যারা দেখভাল করেন, সবাই যে খালিদ বিন ওয়ালিদ, সবাই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তা নয়। এর মধ্যে কিন্তু ওদবা সাহেবাও আছে। এটা আমাদের নিজের ঘরের কথা, এটা কেউ বলবেন আপনাকে, আমি বলছি। গোটা ভারতবর্ষের বুকে 5টা আপনি এমন মেডিকেল কলেজের নাম বলেন যেখানে মুসলমানদের বাচ্চাদের পড়াশোনা ফ্রি, একটাও পাবেন না। ওয়াকাফ কিচ্ছু করেনি, আঙুল চুষেছে। গোটা ভারতবর্ষের বুকে 5টা মাদ্রাসার নাম করেন যেখানে বাচ্চাদেরকে ফ্রি অফ কস্ট পড়ানো হয়, টাকা না নিয়ে। পারবেন? ওয়াকাফের সম্পত্তি গিলেছে 1 শ্রেণীর মুসলমান। এরা নাম কাবাস্তা মুসলমান, দিন রাত নিজের জমি বলে বিক্রি করেছে। আপনি শুনলে আরো তাজ্জব হয়ে যাবেন যে ভারতবর্ষের বুকে সবচেয়ে কোটিপতি লোকটার নাম হচ্ছে মুকেশ আম্বানি। তার যে বাড়িটা দাঁড়িয়েছে এটা ওয়াকাফ সম্পত্তি। আমার বাবার জমির, আপনার বাবার জমির উপরে তার বাড়িটা দাঁড়িয়ে আছে। তারা কেন হস্তান্তর চাইছে? এগুলাকে টাকা পয়সা দিয়ে টিকিয়ে রাখার জন্য। আমাদের বাবার সম্পত্তির নাম হচ্ছে ওয়াকাফ সম্পত্তি। এই ওয়াকাফ সম্পত্তি দেখভাল করবে সে মুসলমান, চোর হোক আর ভালো হোক, তাদেরই তো সম্পদ। হয়তো আমাদের আম পাবলিকের উপকার হয়নি, হবে না, কথা বলছি, কিন্তু সম্পদ কার?
আমার 5টা ছেলে, আপনার 10টা ছেলে, আমার 5টা ছেলে নয়, উদাহরণ দিচ্ছি, 5টা ছেলে, 2টো ছেলে মদ খেয়ে বেড়ায়, ওকে কি বাড়ির থেকে তাড়িয়ে দিব? তো ওয়াকাপের মধ্যে যারা আছে, কমিটির মধ্যে অনেকে চোর আছে, তো তাদেরকে কি আমরা তাড়িয়ে দিতে পারবো? তবুও তো তারা আমাদের ভাই। হ্যাঁ, তাদেরকে আমরা শুধরানোর চেষ্টা করব। তাই বলে কি ওই আমার ভাইয়ের উপরে রাগ করে সম্পদ কি হিন্দুদের হাতে দিব, ইহুদিদের হাতে দিব, খ্রিস্টানদের হাতে দিব? না। ভারতবর্ষের সরকার দেখলো সর্ববৃহৎ 3 নম্বর জমির মালিক হচ্ছে মুসলমানরা, আমরা যদি কবজা করতে পারি এই জমি আমরা নিব, নির্দ্বিধায় বিক্রি করবো, আর বিদেশ ভ্রমণ করবো, বেচবো, আর খাবো। এই সিদ্ধান্ত নিয়ে যে কোর্ট 5টার সময় বন্ধ হয়ে যায়, সেই কোর্ট রাত্রি 2টা পর্যন্ত চলে। একটু যদি মাথায় গোবর না থাকে তো বুঝতে পারবেন আমার কথা। রাত্রি 2টা পর্যন্ত চলে, ভোটে হেরে যায়। ওয়াকাফ সম্পত্তির দেখভাল এখন করবে জয় শ্রীরাম বালারা। তারা তো খুব ভালো, তাই না? তারা, আচ্ছা, বিল পাস হয়ে গেছে, এখন তাদের ভূমিকা কি জানেন? কি মজা, দেখেন কি সুন্দর লাগবে আপনার শুনতে। আপনাদের যে ভেলিয়ান মাদ্রাসা, এই মাদ্রাসার একটা ডিড আছে না, ডিড? প্রত্যেক মাদ্রাসার মসজিদে এখন ডিড থাকে, ডিড, ট্রাস্ট বা ডিড, জানি না বুঝেন কিনা, দলিল দলিল দলিল। এখন হঠাৎ করে একদিন একটা গ্রুপ অফ পুলিশ আপনাদের এখানে এসে, মাদ্রাসায় এসে বলছে, কে আছেন? হেড মুদারিস, জি আমি। কোথা থেকে আসছেন? ওয়াকাফ দেখভালের কমিটি আমরা। তিলক দেওয়া, নানান রঙের পোশাক। তো বলছে, জি স্যার, জি স্যার বলুন, এটা ডিডটা দেখান। এই যে স্যার ডিড। ও, দিস ইজ ওয়াকাফ প্রপার্টি, সো ইউ হ্যাভ টু লিভ রাইট নাও। এটা হচ্ছে ওয়াকাফ সম্পদ, আপনাকে মাদ্রাসা থেকে তোলতাবড়া গুটান ভেঙে দেন মাদ্রাসা। তারা চারিদিক দিয়ে একটা লাল সুতো বেঁধে দিয়ে চলে যাবে, আর আমরা মুসলমান আঙুল চুষবো। এই আইন পাশ হয়েছে, বুঝতে পেরেছেন? এখনো বুঝতে পারেননি? দিল্লির জামা মসজিদ হাজারো মানুষ সালাত আদায় করে, একদিন এসে চারিদিকে লাল বর্ডার দিয়ে বলবে, এটা ওয়াকাফ সম্পত্তি, আমরা এখানে মসজিদ চাইছি না, আমরা এখানে একটা পার্ক তৈরি করব যাতে করে উন্নয়ন হয়। হাজার হাজার মাদ্রাসা ভারতবর্ষের বুকে আছে, লক্ষ লক্ষ মসজিদ ভারতবর্ষের বুকে আছে। সবচেয়ে দুঃখের হৃদয় বিদারক ঘটনা, আপনার এই গোরস্থানে এসে তারা বলবে, এই গোরস্থান যে ওয়াকাফ সম্পত্তি, আমরা এখানে একটা অন্য আয়োজন করব, যার যার লাশ আছে তুলে ফেলে দেন। আমার বাবাকে 3 দিন হলো দাফন করেছি, তারা আসার পর আমার ওই বাবার লাশকে আমাকে তুলে ফেলে দিতে হবে। কেন? আমার বাবার এই জমিটা না, এটা তাদের সম্পদ। এই বিল পাশ হয়েছে, আমি জানি না কি করবেন। তবে যারা হিংস্র পশুর মতো বর্বরতা দেখিয়ে রাস্তা অবরোধ করে আন্দোলন করছে, এরা আর যা হোক ভালো মুসলমান নয়। একটু আগে আমি আপনার আগের বক্তা যখন কথা বলছিল, ওই ভাইটা আমাকে সংবাদ দেখাচ্ছিল উমরপুরে ঘটনা, কিছুক্ষণ আগে সংবাদে লিখেছে, পুলিশের গাড়ি ভাঙচুর করে জ্বালিয়ে দিয়ে রাস্তায় প্রতিবাদ মুসলমানের। হয়েছে তো, হয়েছে, শক মিটে গেছে। এখন আপনার উপরে কি জারি হবে? কি বলে গে ওটাকে? কারফিউ। কারফিউ একটা কত ধারা আছে, 444 নাকি কি বলে। তো 444 মানে আপনার এখন বাজার করাও বন্ধ, চাল আলু যা কিনেছেন ওটা নিয়ে খান। আমি যখন আপনার এখানে আসছি, আমাদের ওখানে আস্তে আস্তে একটা জায়গা নাম না করি, সেখানে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে, কেন? মুসলমানরা ওয়াকাফ বিল নিয়ে আন্দোলন করছে। আসার সময় আমি দাঁড়িয়ে ঘেমে নে গাড়ির মধ্যে বসে আছি, আর মুসলমানরা মাথায় টুপি পরেছে, নতুন কিনা, একেবারে ফ্রেশ, বিকজ তারা মসজিদে যায় না, নতুন একেবারে টুপি কিনেছে, আর কেউ কেউ বিড়ি টানছে রাস্তার বুকে। আরে কি মুসলমান, এরাই তো আসল মুসলমান, এরাই তো আসল মুসলমান। আমরা তো পাগল মুসলমান, আমরা শুধু আল্লাহ আল্লাহ করে মসজিদে গিয়ে, এরাই আসল মুসলমান। এইভাবে রাস্তা অবরোধ করা হারাম, জাতীয় সম্পদ নষ্ট করা হারাম। প্রশাসন নয়, একটা খেলনা গাড়িও রাস্তায় পুড়িয়ে দেওয়া জায়েজ নয়। কি করতে হবে? আপনি হাইকোর্টের দ্বারস্থ হওয়ার জন্য এলাকা থেকে বুদ্ধিজীবীদের নিয়ে বসেন, মসজিদে বসেন, মাস পিটিশন, বুঝেন কি, গোটা ভারতবর্ষে মুসলমানদের স্বাক্ষর কালেক্ট করেন, এই বিলকে আমরা মানছি না, মানবো না বলে হেডিং একটা ইংরেজিতে লিখে গোটা ভারতবর্ষের সমস্ত মুসলমানের সিগনেচার করে হাইকোর্টে চলে যান, যে যে কোর্ট আছে সেখানে চলে যান। নিশ্চিত
এই দেশের বুকে তারা বাতিল করতে বাধ্য। কিন্তু মুসলমানরা, কিছু আবেগী মুসলমানরা রাস্তায় যেভাবে যে যাক শুরু করেছে, খুব অল্প দিনে এমন কিছু জারি করে দেবে সরকার, এখন অস্তমিত হয়ে যাবে। অস্তমিত হয়ে যাওয়ার পর কিছুদিন পর কি হবে? শেষ, আর কিছু বলার থাকবে না। ঠিক যেমন করে যেই অনারেবল জাস্টিস, ঘৃণাও লাগছে কথাটা বলতে, অনারেবল বলছি কেন, কিন্তু বলতে হয় নাকি, যে বিচারপতি বাবরি রায় দিচ্ছে, পরের দিন নাকি তার রিটায়ারমেন্ট। দেখেছেন, যেদিন ওয়াকাফ পাশ করলো তার পরের দিন 26,000 চাকরি বাতিল। কি করে? ওই কি করেছে, মানে মোটটাকে ঘুরিয়ে দিয়েছে। সম্ভবত ক্লাস 9-এ দীর্ঘদিন পড়িয়েছি, নিজেও পড়েছি বোধহয়, লস্ট চাইল্ড বলে একটা পড়া ছিল, লস্ট চাইল্ড, হারিয়ে যাওয়া শিশু। তো আর কে নারায়ণের লেখা, রাশিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ, তো উনার লেখা, ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে তার মা বাবা মেলার দিকে যাচ্ছে, কিন্তু তারা কৃপণ, কিছু কিনে দিবে না। লাইন দিয়ে যখন গাড়ি দেখছে বাচ্চা, তখন বাচ্চা বলছে, মাম্মি আই ওয়ান্ট দ্যাট টয়, আমি ওই খেলনাটা চাই। তখন ওর মা বাবা বলছে, কাম চাইল্ড কাম, লুক হোয়াট ইজ ইন ফ্রন্ট অফ ইউ, বেটা আসো আসো আসো, তোমার সামনে কি আছে দেখো। ছেলেটা এসে বলছে, আম্মু আমার মিষ্টি খেতে পছন্দ। বলছে, আসো আসো বেটা, তোমার সামনে কি আছে। ছেলেটা বলছে, আমি নাগরদোলায় চলবো। বলছে, আসো আসো, তোমার সামনে কি আছে। ঘোরাতে 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 একসময় ছেলেটা হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পর যখন মন্দিরের পাশে ছেলেটাকে পাওয়া হয়, তখন একজন লোক তাকে কাঁধে তুলে বলছে, বেটা তুমি কি বেলুনগুলো নিতে চাও? ছেলেটা বলছে, আই ওয়ান্ট মাই মাদার, আই ওয়ান্ট মাই ফাদার, আমি বেলুনও চাই না, আমি চাই বাবাকে, আমি চাই আমার মাকে। ছেলেটাকে বলাচ্ছে, তুমি কি এই রাইডে চড়বা নাগরদোলায়? সেই ছেলেটা বলছে, আমি আমার বাবাকে চাই, আমি আমার মাকে চাই। আমাদের মোড়কে ঘুরানোর জন্য তার পরের দিনে 26,000 চাকরি বাতিল। কোর্ট কি দিয়ে রায় দিচ্ছে? মানুষ কি গাঁজা খেয়ে কোর্টে বসে? আমি বুঝতে পারি না। গাঁজা খেয়ে সাংবাদিকতা করে? বুঝতে পারি না। কোর্ট বলছে স্বচ্ছ অস্বচ্ছ, বৈধ অবৈধ বাছাই করা যায়নি, তাই সব প্যানেলকে বাতিল করা হলো। যারা অযোগ্য তাদেরকে বেতন ঘুরিয়ে দিতে হবে। তো একটু আগেই তো বলছে যে যোগ্য যোগ্য বাছাই করা হয়নি, তো কে ঘুরিয়ে দেবে টাকা? কে প্রশ্ন করবে বলেন? নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা লেখা ছিল, উলঙ্গ রাজা, জানি না কেউ পড়েছেন কিনা। রাজা, পরনে কোনো পোশাক নেই, একেবারে খালি গায়ে বেরিয়ে আসছে। সবাই বলছে, বাহ বাহ বাহ, রাজা কি সুন্দর পোশাক পরেছে। আরে তাজ্জব, রাজা পোশাকই পরেনি, কিন্তু মানুষ বলছে, না না না, আমরা চোখে দেখতে পাচ্ছি না, পোশাক তো একটা আছেই। তখন কবি দুঃখ করে বলছে, আমার ওই ছোট্ট ছেলেটাকে চাই, যে ছেলেটা ঘাস পাতা ফুলমাটি খেলতে খেলতে একেবারে ওই পাহাড়ের কিনারায়, নদীর কিনারায় হারিয়ে গেছে। বিবেকবান মানুষের বড়ই অভাব, বিবেকবান মানুষের বড় অভাব। তাহলে 2 নম্বর সবচেয়ে বড় মুসলমানের ক্রাইসিস হচ্ছে, আপনার সারা জীবনের এফোর্ট, আপনার সন্তানের ভবিষ্যৎ ভেবে আপনাকে যে কোনো মূল্যে এই বিলকে বাতিল করতে হবে, তবে হারাম তরিকা নয়, বৈধ তরিকায়। বৈধ তরিকায়। বৈধ তরিকার একটা তরিকা কি এটা হতে পারে না যে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করে যদি সবাই দোয়া করি, ভারতবর্ষের মানুষ, আল্লাহকে আইন পরিবর্তন করতে পারেন না? পারেন না? কি কথা! আয়না ঘর, এমন আয়না ঘর বানালো পৃথিবীর ইতিহাসে, ফেরাউনও বোধহয় এত কষ্ট দিয়ে মানুষকে মারেনি। কি অত্যাচার! কি ছাত্ররা রাস্তায় বেরোলো, প্রধানমন্ত্রী পালানোর দিশা পেল না। তার আগে শ্রীলঙ্কায় ঘটনা কি ঘটলো? প্রধানমন্ত্রীকে মেরে, ভাগ্যিস জাঙ্গিয়াটা ছিল। দেখেননি? মানুষ পরিবর্তন করতে পারে। তবে আমরা তাদের রাস্তার কথা বলছি না, আমরা বলছি অন্তত পক্ষে আপনার নিজের ইমান নিয়ে চিন্তা করুন। আপনার ছেলের ভবিষ্যৎ, মেয়ের ভবিষ্যৎ, নাতি নাতনির ভবিষ্যৎ যদি ভালো চান, তাহলে আপনাকে ওয়াকফ বিলকে বাতিল করার চেষ্টা করতে হবে, বৈধ পদ্ধতিতে, রাস্তা অবরোধ করে নয়, বুদ্ধিজীবীদের পরামর্শ নিয়ে। যারা অ্যাডভোকেট রয়েছেন মুসলমান, তাদেরকে আমি আবেদন করব যে আপনারা আইন ভালো বুঝেন, আপনারা আমাদেরকে পরামর্শ দেন, আমরা কি করতে পারি, তবে বৈধ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কার কথা বলছেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার হাত থেকে মুখ থেকে জাতি নিরাপদ নয়। রাস্তায় বেরিয়ে অবরোধ করা, গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া তো দূর কি বাত, আপনার আমার হাত থেকে একটা হিন্দু নিরাপদ থাকবে যদি খাঁটি মুসলমান হন। আপনি যদি খাঁটি মুসলমান হন,
আপনার হাত থেকে চণ্ডীদাস নিরাপদ থাকবে, আপনার হাত থেকে মিস্টার পিটার নিরাপদ থাকবে। তাহলে বাবাকে যদি গোরস্থান থেকে না উঠাতে চান, আসরের সালাতটা যদি ঠিকমতো আদায় করতে চান, এদেশের বুকে ওয়াকাফ সম্পত্তির মালিক আমরা, আর অন্য কেউ নয়। এই ওয়াকাফ সম্পত্তির ব্যাপারে যতটা পারবেন এফোর্ট দিয়ে চেষ্টা করেন এই বিলকে যে কোনো মূল্যে বাতিল করতে হবে। কেননা কোনো মন্দিরে কোনো মুসলমান সদস্য নাই, আমাদের মসজিদে কোনো হিন্দু সদস্য আমরা চাই না। কথা বুঝতে পেরেছেন? 2 নম্বর বর্তমানে কি পরিস্থিতি। 3 নম্বর, মুসলিমদের সামাজিক প্রেক্ষাপট, মুসলিমদের সামাজিক ক্রাইসিস, মুসলিমদের সামাজিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে। কেন? আমি শুরুতে বলছি, ইউথ আর দ্য মেন ক্যাপিটাল অব দ্য উম্মাহ। এই জাতির মূলধন কারা বলেন? যুবকরা। এখন যদি একটা বুড়ো মানুষকে বলি চলেন ফিলিস্তিনে যেতে হবে, তো ও রাস্তায় বলবে যে দাঁড়া আমি পেশাব করবো, জায়গা কোথায়? কিন্তু একটা যুবক উদম্য গতিতে চলে যেতে পারে। কিন্তু বর্তমান সময়ে আমাদের মুসলমানের বাচ্চাদের যা অবস্থা, আরে রাত 3টে পর্যন্ত ঘরের কোনায় হেরোইন খেয়ে, মনে হচ্ছে হেরোইন খেয়ে পড়ে আছে, আর মোবাইলটা সামনে বসে মর 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 তো বসে আসলে নাই। আমি তাজ্জব, ওর বাবা জীবিত নাই, ওর মা কোনো ভালো ঘরের সন্তান না, ওকে খেয়াল করে না নাকি আমার কলিজার টুকরাটা কি করছে দেখার কি অধিকার ওর নাই নাকি? মা বাবা হওয়া মানে শুধু বাসর রাতে সহবাস করে বাচ্চা পয়দা দেওয়া নয়। বাচ্চা জন্ম দেওয়ার আগে পরিকল্পনা করতে হবে, আমার ছেলেকে আমি আমার আঙুলের ইশারায় চালাবো, তবে বাচ্চা তৈরি করতে হবে, তার আগে নয়। যে যুব সমাজ সামান্য একটা হাতে 5টা 10টা খেজুর খাওয়ার মতো তর সহ্য করতে পারেনি, জান্নাত পাওয়ার আশায় খেজুরকে ফেলে দিয়ে বলেছে চলেন আল্লাহর রাসূল চলেন আমি যুদ্ধে যাব। যে সাহাবী দীর্ঘদিনে আকাঙ্ক্ষিত, আমার সাথে কেউ বিবাহ দেয় না, আমি এত কালো, আমার নাম জুলাইবিব, আমার কেউ বিয়ে দেয় না, সুন্দর একটা নারী, তার সাথে বিবাহ করার পরের দিন তাকে জিহাদে যেতে হয়। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য সবসময় প্রস্তুতি গ্রহণ করতেন, সবসময় রেডি থাকতেন। কেন? তাদের টার্গেট ছিল জান্নাত। সবাই যখন চুপি চুপি করে রাতের অন্ধকারে সবারই চোখকে আড়াল দিয়ে এক দেশ থেকে আরেক দেশে হিজরত করেছে উমর ইবনুল খাত্তাব, ভেতরে কি শক্তি তার, তিনি মক্কার বুকে তার ঘোড়াকে থামিয়ে থামিয়ে মানুষকে জানাচ্ছে উমর ইবনুল খাত্তাব কাল সকাল 8টার সময়, 10টার সময়, 11টার সময় এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে, তোমাদের বাবার ক্ষমতা থাকলে ঠেকিও। খালিদ বিন ওয়ালিদ আজ কোথায় গেল? আমির হামজা কি কোথায় গেল? কোথায় গেল সালাউদ্দিন আইয়ুবী? কোথায় গেল? আজকে নাই, শেষ, কিচ্ছু নাই। কেন? এই যে 3 নম্বর বড় ফিতনা মুসলমান সমাজের, যে মুসলমানের যে যুবক, এদেরকে গাইডলাইন দেওয়ার মানুষও নাই, আর তাদের মানসিকতা নাই। তারা মত্ত নারীতে, 2 নম্বর মোবাইলে, 3 নম্বর কেরিয়ার নিয়ে, 4 নম্বর নেশা। শেষ যুবকরা। রাত্রি 3টে পর্যন্ত যদি ফ্রি ফায়ার পাবজি খেলে, এ কি ফজরে আসতে পারে? বলেন, আসতে পারে? আসতে পারে না। এই যুবককে গাইডলাইন দেওয়ার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করবে আলেম সমাজ। শুনতে কতটা অড লাগতে পারে আপনাদের কাছে, বিশ্বাস করেন, একটা আলেম যদি একটা গাঁজাখোরকে বুকের মধ্যে জড়িয়ে ধরে 3 দিন আদর করে না, তো এই ছেলে সামনে বছর তাহাজ্জুদ পড়বে ইনশাল্লাহ। আপনি কি প্রমাণ নেবেন? আপনার বাড়ি থেকে আমার বাড়ি খুব বেশি দূর না, জানি না 1-150 বা আশপাশে, নিরাবট আজকে কিলোমিটার দেখিনি আমি। আপনাকে বলি, চলেন ইসরা বলে আমরা একটা সমাজ প্রতিষ্ঠা করেছি। 2012 সাল থেকে আসার পর আমি এই সমাজকে প্রতিষ্ঠা করেছি, ইসলামিক সোশ্যাল রিফর্মার্স অ্যাসোসিয়েশন। আপনি গিয়ে খালি যুবকগুলাকে তাকিয়ে দেখবেন, চোখটা জুড়িয়ে যাবে। সবার টাকনোর উপরে প্যান্ট, কারোর ফজরের নামাজ কাজা হয় না, 5 ওয়াক্তের সালাতে পাবন্দি, দিন ইসলামের খেদমতে দিন রাত ব্যস্ত। আমরা চেষ্টা করে যাচ্ছি, তবে কিছু করতে পারিনি, যতটুকু পাচ্ছি চেষ্টা করছি মানুষকে ঈমান বাড়ানোর জন্য। তাহলে কি যুবককে নিয়ে আসতে হবে মসজিদমুখী করে। কিন্তু আমাদের এক শ্রেণীর আলেম সমাজ, আমি সবারই কথা বলছি না, তাদের সাথে কথা বলতে তো ভয় লাগে। রাস্তা দিয়ে যাওয়ার সময় এমন ভাব নেবে, ও দেখলেও আপনাকে সালাম দেবে না, কেন? ও বড় যে,
আপনার সালাম দেওয়ার জন্য বসে থাকে কি থাকে না? অথচ আল্লাহ রসুল বাচ্চাকে দেখলেও সালাম দিতেন। তার মধ্যে ইগো ছিল না। আমাদের আলেম সমাজের মধ্যে ইগো আছে। অনেকদিন আগে বলেছিলাম, কথাটা নিয়ে খুব আমাকে উল্টো পাল্টা কথা বলেছিল। আমি বলেছিলাম যে 4 মাযহাবের 4 ইমামকে যদি একটা ঘরের মধ্যে রেখে দেন, কিছুদিন পরে সে ওদের সবারই জানাজা করতে হবে। কেন? এখনো মাসলা মাসাইল নিয়ে পড়ে আছে মানুষ। এখনো আশ্চর্য কথা, এখনো মাখরাজ নিয়ে পড়ে আছে। আপনি এটা পোস্ট করেছেন যে ইসরায়েলকে আল্লাহ ধ্বংস করে দাও, ওখানে বানান ভুল হয়েছে। বাংলা একাডেমির মহাশিক্ষক কোন মোহাম্মদ অমক আপনাকে বারবার করে নক করছে, বানান ভুল ঠিক করেন, বানান ঠিক করেন, বানান ঠিক করেন। আরে যার সন্তান মারা যাচ্ছে তার বানানের দিকে খেয়াল করবে? তুমি বুঝতে পারো নি? তুমি বুঝে না ওটা কি লিখতে চাইছে সে? কোথায় গিয়েছে যুব সমাজ? তাহলে এই যুব সমাজকে এগিয়ে নিয়ে আসতে পারে আলেম সমাজ। আমরা, আপনারা তাজ্জব হয়ে যাবেন, আমাদের এক একটা ডেট নিতে গেলে 6 মাস ঘুরতে হয়, 1 বছর ঘুরতে হয়। কিন্তু আমি রাহুল, ওরা আজকে ওই এতে জলসা আছে, আস্তে আস্তে কথা হলো পাকুড়ে। তো আমি রাহুল, যাদের ডেট আপনি 6 মাস 7 মাস 1 বছর ধরে পান না, তারা একটা মাইক, এরকম একটা চেয়ার আর সামনে 10-12 জন লোক নিয়ে যে কোনো জায়গায় দাঁড়িয়ে আমরা স্ট্রিট দাওয়া করি। স্ট্রিট দাওয়া বুঝেন? এই নামটা আমি দিয়েছি, স্ট্রিট দাওয়া করি। এমন এমন এলাকায় স্ট্রিট দাওয়া করতে গিয়ে মার খেয়ে ঘুরে এসেছি। আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ, বহু মানুষ এখন পরিবর্তন হচ্ছে। আমরা অমুসলমানদের কাছে কোরআন পৌঁছে দিই, লিফলেট পর্যন্ত পৌঁছে দিই, আর মুসলমানের সন্তানকে, ইয়াং ছেলেদেরকে টার্গেট করে আমরা তাদেরকে মসজিদমুখী করছি। কেন? তারা যদি আল্লাহওয়ালা হয়, অন্তত পক্ষে তাদের দোয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলমান সমাজকে আবার বিজয় দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছে, তোমরা মুমিন হও, আমি তোমাদেরকে দায়িত্ব দিব। মুমিন আছি আমরা? হ্যাঁ, সকালবেলা উঠে দাড়ি চেঁচে ফেলে দিচ্ছি, বলছে আমি মুমিন। একটা ফেসবুকের পোস্টে দেখলাম 3 লক্ষ কতজন লোক বলছে আমি জিহাদে যেতে চাই। এরা কেউ ফজরে যায় না, বলছে জিহাদে যেতে চাই। কি বলছেন আপনি? সবকিছু ফেক চলছে, ফেক দুনিয়ায়। অতএব 3 নম্বর, যুব সমাজকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে হবে, যাতে করে নেশাদার দ্রব্য পান থেকে দূরে থাকে, নারী থেকে দূরে থাকে, এবং তাদের বন্ধু যারা চয়েস করেছে এই বন্ধু থেকে আপনাকে দূরে রাখতে হবে। ভালো বন্ধু দিতে হবে, দাড়িওয়ালা টুপিওয়ালা বন্ধুর সাথ ধরে দিতে হবে। প্রয়োজন যদি সম্ভব যদি হয় হাতের মোবাইলটা কেড়ে নিতে হবে। এটা যে খুব খারাপ একটা জিনিস, সমাজকে একেবারে ধ্বংস করে ফেলছে। উপকার আছে কথা সত্য, কিন্তু মদের মতো 10 উপকার থাকলেও 90 ক্ষতি, মানে হারাম বর্তমান পরিস্থিতি। তাহলে কি করবেন? 3 নম্বর ক্রাইসিস, যুবকদেরকে কি করতে হবে? জাগিয়ে নিতে হবে। যুবকদেরকে জাগিয়ে নিতে হবে। যুবকদেরকে যদি জাগান, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আবারও মুসলমানদের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দিবে। সেদিনও দুঃখের বিষয়, জয় শ্রীরাম যারা বলবে সেদিনও পৃথিবীতে শান্তিতে বসবাস করবে। কেন? আবু হুরায়রা বর্ণিত আগের হাদিস, একজন মুসলমানের হাত থেকে সবাই বলেন নিরাপদ। 3 নম্বর বর্তমানে মুসলমানদের পরিস্থিতি। 4 নম্বর পরিস্থিতি, 4 নম্বর ভয়াবহ অবস্থান বর্তমান সময়ে, ইহুদি খ্রিস্টানের কালচার। আপনার আমার সবার বাড়িতে কোনো নারীর পর্দা নাই। ভেলিয়ান এটা বলেন তো, এই গ্রামে কত % মহিলারা বোরকা পরে? কত %? 5%। মানে 100-তে 5 জন নারী বোরকা পরে, 100-তে 5 জন নারী, আর 95 জনের বউ হচ্ছে পাবলিক প্রপার্টি। কিছু সার দেখেন না বাজারে, ফলমূল খায় ঘুরে বেড়ায়, ওর কোনো মালিক নাই, এরকম নাকি? এরকম? আপনি কি জানেন না যে পর্দা করা ফরজ? আল্লাহ রাসূল কি আপনাকে বলেননি এ আমার সেরা স্বভাব? এই যুবকের দল শোনো, তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি বিয়ে করো, আর যদি ক্ষমতা না থাকে রোজা করো, সিয়াম পালন করো। কেন? আচ্ছা, মুসলমানদের বর্তমান পরিস্থিতির মধ্যে 4 নম্বরে মহিলা কেন নিয়ে আসলাম? এই জন্য নিয়ে আসলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা নারী ফিতনা থেকে বেঁচে থাকো। কেন? বনী ইসরায়েলদের মধ্যে প্রথম পাপ সংগঠিত হয়েছিল নারীকে কেন্দ্র করে। 1 নম্বর। 2 নম্বর,
মিস্টার সালাডিন, একজন বিখ্যাত ব্যক্তিত্ব, আমি জানি না উনি কে, তিনি বলছেন, ইফ ইউ ওয়ান্ট টু ডেস্ট্রয় ইউর সোসাইটি উইদাউট ওয়ার ফুড দের অ্যাডাল্ট্রি, তোমরা যদি একটা সমাজকে ধ্বংস করতে চাও তাহলে একজন নারীর পোশাক খুলে নাও। কলকাতার অলিতে গলিতে 100 টাকা, 200 টাকা, 5,000, 10,000 টাকার বিনিময়ে দেহ বিক্রি করে, যাদেরকে আমরা বলি যৌনকর্মী, আছে না নাই? কিন্তু আপনার আমার ঘরের মেয়েরা টিকটকে শর্ট রিলস ভিডিওতে তাদের যৌবন বিক্রি করছে। এরাও বেশ্যা, ওরাও বেশ্যা, ওরা টাকা পায় আর এরা লাইক আর কমেন্ট পায়। বলছে আমার নাম মোসাম্মদ সেলিনা বিবি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, মুসলমানের সন্তান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোটা পৃথিবীটা হচ্ছে সম্পদ, তার মধ্যে অন্যতম সম্পদের নাম হচ্ছে আলমারাতুস সালেহা, নেককার বউ। কজনের নেককার বউ আছে? কজনের মেয়েকে পরিপূর্ণ পর্দা করানো হয়? দেখেন, এটা বাস্তু সিস্টেমের মতো। নারী উলঙ্গ, ইয়াং ছেলে তার পিছনে পড়বে নাকি বয়স্ক? বলেন, ইয়াং ছেলে। তাহলে নারী যদি উলঙ্গ থাকে তো ইয়াং ছেলে ধ্বংস হয়ে গেল। আর শুরুতে বলেছি, আজকে বক্তৃতার মধ্যে 2বার বলেছি যে যুবকরা হচ্ছে আমাদের মূলধন। তাহলে মূলধন কোথায় আটকে গেছে? নারীর কাছে। তো নারীকে নিয়ে পড়ে আছে, তাহলে সমাজের কি হবে? তখন কিছু বুড়ো মানুষ থাকবে, আর বুড়ো মানুষের কাছে নতুন কিছু কথা মনে হবে, তারা তো পড়াশোনা করে না। যখনই কোনো কথা বলতে দেবে, তোমাদের নতুন নতুন হাদিস আমরা মানি না, এ কথা বলবে। এক শ্রেণীর বুড়ো মানুষ আছে, এরা যে আবার কোন শ্রেণীর ভাইরাস, করোনা নাকি আল্লাহ জানে কত কোন শ্রেণীর ভাইরাস, এরা জালসা করতেও দিবে না, আবার না করলেও কথা শোনাবে, আছে না নাই? মানে এরা এমন এক শ্রেণীর হয়েছে যে যুবকদেরকে এরা ডিমোটিভেট করেন। দলিল নেবেন, যাদের একটু দাড়ি পেকে গেছে তাদের খারাপ লাগছে, দলিল নেন। একটা ছেলে হঠাৎ করে বিড়ি খেয়ে বেড়াতো, হঠাৎ করে কারো বক্তৃতা শুনে দাড়ি রেখেছে, টাকনুর উপরে প্যান, ও মসজিদের দিকে যাচ্ছে, আর ওই চায়ের দোকানে বসে দাদু যে আসে, দাদু বসে আছে, দাদু কি গ্রামীণ ভাষায় দাদু বলে না, দাদু, তো দাদু বলছে বাবা বাপ মৌলবি কবে হলা? ওই ছেলে 3 দিন পরে দাড়ি চেয়েছে, নামাজ ছেড়ে দেবে, আসলে নাই? দাড়ি রাখার পরে একটা দাড়ি পাকাওয়ালা লোক বলছে, তুমি কি এই বসে দাড়ি রাখলা? জি চাচা রাখলাম তো, দাদা রাখলাম তো। তুমি কি মেয়ে পাবা? লোকে তোমার কাছে বিয়ে দিবে কি? এই আলোচনার মধ্যে এইটা আনার কারণ, একটা মুসলমানের যুবক সমাজকে বিপথে পরিচালনা করার জন্য দায়ী আমরা নিজেরা। আমরা মানে আপনারা, বয়স্ক, আমার বয়সও বেশি না। উদাহরণ দিয়ে বলতে চাইছি আপনাকে, যে মুসলমানের বাচ্চা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে, কিছু না খেলে, না নেশাদার দ্রব্য পান করে 29টা রোজা করতে পারে, ওরা চাইলে পৃথিবী পরিবর্তন করতে পারে। কিন্তু ওদের সামনে সিলেবাস খোলা নাই, ওরা জানে না কোন দিকে যাব। ওরা শুধু পেয়েছে ট্রেজার আর এনএফটি, লাখ টাকার মালিক হয়ে যাবো আপনি, পরের দিন দেখছে স্ক্যাম, যা শেষ। ও জানেও না যে দিস ইজ স্পঞ্জি স্কিম। স্পঞ্জি স্কিম বুঝেন? অন্য কোনো দিন আসলে বোঝাবো, এখন বুঝে লাভ নাই। তবে এখান থেকে বেঁচে থাকেন, ঝামেলা শেষ। তাহলে কি 4 নম্বর মহাফেতনা কি আসছে? আমাদের যুবকরা দিনের পথে না এসে বেদিনের পথে ফিরে যাচ্ছে, আর অনেক যুবক নাস্তিক হয়ে যাচ্ছে। নাস্তিক কি বলছে? দেয়ার ইজ নো গড এট অল, কোনো আল্লাহ ঈশ্বর কেউ নাই। অথচ আপনি হয়তো চিনবেন, আপনি হয়তো নামটা শুনবেন যে মোহাম্মদ আলী বক্সিং চ্যাম্পিয়ন ছিলেন। উনি শুনেছেন? মোহাম্মদ আলী যখন দেখলেন তার জাত, তার গোত্রটা এত ছোট, তিনি এত বড় একটা বিখ্যাত মানুষ হওয়ার পরেও তার জাত ছোট, তাই তাকে বিভিন্ন মন্দিরে ঢুকতে দেওয়া হয় না, ভালো ভালো মজলিসে বসতে দেওয়া হয় না, অপমান করা আর চোখে তাকানো হয়। তিনি খুঁজতে 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 দেখলেন কোন ধর্মের মধ্যে সমস্ত মানুষকে সমান অধিকার দেওয়া হয়েছে। তিনি দেখলেন ইসলাম। তিনি ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পর প্রায় 20 লক্ষের উপরে মানুষ শুধুমাত্র তার জন্য মুসলমান আমেরিকাতে। কি বলবো আপনাদেরকে, বুঝতে পারছেন আমার কথা? সেই মোহাম্মদ আলী মারা যাওয়ার পূর্বে লিখছেন, I don't smoke, but always I keep a mastic in my pocket. When my soul going towards any sin, I burn a mastic and touch to my palm and said to myself, O Ali, how can you bear the hellfire of Jahannam? মিস্টার আলী বলছেন, আমি বিড়ি সিগারেট খাই না, তবে একটা দেশলাই পকেটে রাখি।
যখন আমার আত্মাটা পাপের দিকে ধাবিত হয়, আমার আত্মাটা মনে করে যে একটু ড্রিঙ্ক করি, মদ পান করি, নারীর সাথে একটু ডান্স করি, বা একটু বেটিং কেলেঙ্কারি করি, অপর দলকে জিতিয়ে দিই, আমার যখন আত্মাটা এরকম চাই, আমি একটা ম্যাচের দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে হাতের তালুতে ধরে বলি, আলী তুই একটা সামান্য দেশলাইয়ের কাঠির উত্তাপ সহ্য করতে পারছিস না, তুই জাহান্নামের আগুন কি করে সহ্য করবি? আজকে বর্তমান মুসলমানদের পরিস্থিতি দেখবেন, এক তো নাস্তিক আছে, আরো এক শ্রেণীর লোক নাস্তিকের বাপ হয়ে গেছে। কেমন দেখেন, মোবাইলে একটা খারাপ জিনিস দেখছে, রাত্রিবেলায় খারাপ জিনিস দেখছে মোবাইলে, দরজা বন্ধ, জানালা বন্ধ, অন্ধকার, দেখছে, খুব গোপনে দেখছে 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 একটা বেড়াল বাড়িতে যে বিড়ালটা ছিল অমনি দরজা ভেদ করে ঢুকেছে বা ধাক্কা মেরেছে, চট করে বুকের মধ্যে ধ্রাস করে চারে কে আসলো বোধ হয়। ও যখন খারাপ জিনিসটা দেখছিল, পাশের জানালাটা মারা ছিল, সামনে দরজাটা মারা ছিল, একবার খেয়াল করেনি যে আমার প্রতিপালক উপর থেকে দেখছেন। বুঝতে পারেন আমার কথা? একবার খেয়াল করেননি যে আমার প্রতিপালক আমাকে, আমি যেখানে থাকি না কেন, তিনি আমাকে অবজার্ভ করছেন, তিনি আমাকে নজরে রেখেছেন, যা কিছু হচ্ছে আমার কাঁধে থাকা ফেরেশতারা অলওয়েজ লিপিবদ্ধ করছেন, লিখছেন। তবু আল্লাহ আশার বাণী শুনিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা হাদিস থেকে একটা অংশ, পৃথিবীর মানুষ যদি, মুসলমান যদি গোটা পৃথিবী সমান পাপ করে, আল্লাহ তাআলা সমস্ত পাপকে ক্ষমা করে দিবে যদি তার মধ্যে শিরক না থাকে। এটা আশার আলো, এটা আশার আলো। তাহলে কি, এই চারটে কারণ আজকে আপনাদের সামনে বললাম। এই চারটে কারণ আপনারা এখন বাড়িতে নিয়ে যেতে যদি পারেন তো আলহামদুলিল্লাহ। আর যদি মনে করেন আরো তো অনেক বক্তা আছে, তাদের বক্তব্য শুনতে শুনতে গজল টজল নিয়ে যায়েন বাড়িতে, সেটা আপনাদের ব্যাপার। সামারাইজ করে দিচ্ছে আমার বক্তৃতার আরো একবার। এক, গোটা বিশ্ব এখন টেস্ট ম্যাচ খেলছে, বিজাতিরা টেস্ট ম্যাচ খেলছে, দেখছে যে মুসলমানরা কোথাও মাথা চাড়া দিয়ে উঠছে কিনা। এই ইসরায়েলের এরা হচ্ছে ব্যাটিং করছে, আর মুসলমানদের পরিস্থিতিটা এমন হয়েছে, পৃথিবীর বড় কবর রচনা হয়ে গেল, জানাজা পড়ার লোক পাওয়া যাচ্ছে না। দেখছে কোনো মুসলমান দেশের সরকার কেউ কথা বলছে না, এরা হিজরা হয়ে গেছে। তখন এরা আগামী দিনে আপনাকে আমাকে ধ্বংস করতে আসবে, ওদের কোনো ভয়ই থাকবে না। আমি একটা কথা, যদিও দলিল ছাড়া কোনো কথা আজ পর্যন্ত বলার চেষ্টা করি, তবে মানুষ, আমি ভুল হতে পারে, একটা কথা আমি পেয়েছিলাম, কোনো একজন ইসরায়েলি বা কোনো একটা দেশের কেউ বলেছিল, আমি যখন মুসলমানদেরকে নিধন করলাম, এটা কি হিটলার বলেছিল না কেউ একজন বলেছিল, আমি জানি না, কেউ একজন বলেছিল, আমি মুসলমানদেরকে ধ্বংস করলাম, সেই রাতে আমি ঘুমাতে পারিনি। কে বলেছে জানি না, এমনি শিক্ষা দেওয়ার জন্য। সেই রাতে আমি ঘুমাতে পারিনি, কেন? আমি ভেবেছিলাম নিশ্চিত ওরা আক্রমণ করে আমাকে মেরে ফেলবে। সকালবেলায় উঠে দেখলাম আমি বেঁচে আছি, আমি জীবিত আছি, কেউ কোনো আক্রমণ করেনি। সেদিন বুঝে গেছি এ জাতির ঘুম ভাঙানো বড্ড কঠিন, এ জাতির ঘুম ভাঙে না, সব নিজের নিজের নিয়ে ব্যস্ত। তাহলে কি, এক, আমার ওই ভাই, আমার ওই বোন, তাদের জন্য দোয়া করতে হবে, পারলে তাদেরকে খাদ্য সহযোগিতা করতে হবে, পারলে তাদেরকে মেডিকেলি সাপোর্ট দিতে হবে, যতটুকু পারেন সাপোর্ট করবেন, যতটুকু পারেন সাহায্য করবেন, যতটুকু পারেন দোয়া করবেন, এবং তা থেকে শিক্ষা নেবেন যেন এই ভেলিয়ানো এরকমভাবে অত্যাচার না নেমে আসে, তার জন্য কি করা যায়। দুই, ওয়াকফ বিল, আমাদের বাপদাদা দান করা সম্পদ তাদের হাতে চলে গিয়েছে, যে কোনো মূল্যে এই আইনকে আমরা মানছি না। এই জন্য আপনারা মাস পিটিশন করেন, জ্ঞানীগুণী মানুষের সাথে বসেন, বৈধ উপায়ে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে কি করে প্রতিবাদ করে এই আইনকে নৎসাৎ করা যায় তার প্ল্যান আঁকতে হবে। তিন, যুবকদেরকে আবার দিন ইসলামের পথে ফিরিয়ে আনতে হবে, এক একটা সালাউদ্দিন আইয়ুবী তৈরি করতে হবে। এক একটা, এই ভারতবর্ষের বুকে স্বাধীনতা সংগ্রামে হিন্দুর চেয়ে মুসলমানের অবদান বেশি ছিল, সেই তেগ বাহাদুর, শের বাহাদুরের মতন মানুষদেরকে, আশফাক উল্লাহর মতো মানুষদেরকে আবার তৈরি হতে হবে এই দেশের বুকে, এই দেশের বুকে তৈরি হতে হবে। চার, যে নারী একটা সমাজকে ধ্বংস করে দিতে পারে, অথচ নিজেও জানে না ও সমাজ থেকে ধ্বংস করছে, এই নারীকে আপনাকে কন্ট্রোল করতে হবে বাড়ি থেকে। আপাতত চারটে বিষয় বললাম, বলার অনেক থাকে, এই বলছি না যে সময় পেলে আরো বলতাম, আমি ওই বক্তা না, আমাকে যে সময় দেওয়া হয় তার 1 মিনিট আগে।
কোনটা? কিটা? না না, মুসলমানদের তো রোগ অনেক। আপাতত 4খানা ট্রিটমেন্ট আমি করলাম। এই 4খানা ট্রিটমেন্ট আপনারা দেখেন, যদিও উচিত কমিটির প্রত্যেকটা বক্তাকে সিলেকশন করে দেওয়া। আপনি এই টপিকের উপরে বলবেন, শুধু একবার সিলেকশন করে দেখেন, বক্তা পাবেনই না। পড়াশোনা করে কথা বলে শিখে রেখেছে বাপদাদার আমল থেকে 2-4টি গজল। 10 টাকা দিল দান নামে শরীফুল, ওগো আল্লাহ নেকি দিতে করিও না ভুল, আল্লাহ বলে ভুল করে নেন। আছে না নাই? আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। ভাইয়ের আমার, জি আপনি কিছু বলবেন না? আর কি বলবি, এভাবে হয় নাকি? কত দূর এখন? আচ্ছা যাই হোক, বক্তা আসতে এখনো 5 মিনিট দেরি। যাই হোক, তো বক্তা আসতে 5 মিনিট দেরি। 5 মিনিট আপনাদেরকে শোনাই। কি শোনাবো? শোনাচ্ছি দেখেন। আমি বলেছি মাঝে একটা কথা, খেয়াল করেন তো, যে মুসলমানদের ইমান আজকে এত পাতলা, এত হালকা হয়েছে। একটা শাড়ির বিনিময়ে আগের রাত্রে ইমান বিক্রি হয় কি হয় না? তৃণমূলের লোক গিয়ে একটা শাড়ি দিয়েছে রাত্রিবেলায়, সিপিএম এর লোক গিয়ে বলছে যে, ও চাচি 1000 টাকা রাখেন। হ্যাঁ বলছে, বাপ আমি তো চিরকাল তোমাকে ভোট দিব। বুঝতে পারেন? শেষ উল্টে গিয়েছে। এরকম আছে না নাই সমাজে? বলেন, আছে? ভাইরা আমার, ইমানদার যদি পৃথিবীতে আবারও হতে শুরু করে, আমাদেরকে 10 কোষ দূরে থেকে দেখলে তারা থরথর করে কাঁপবে। কেঁপেছে এক সময়।